এবার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন, আতঙ্কে তেল আবিববাসী। হিজবুল্লাহ প্রধানকে হত্যায় এবার মুখ খুললেন খামেনি। এদিকে পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি পুতিনের। আরো জানিয়ে দিব, এবার লেবাননে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে যা বললেন এরদোগান। এদিকে পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত অন্তত 6 জন। এবার হিজবুল্লাহ প্রধানকে হত্যায় অভিযানের অনুমোদন দেন নেতানিয়াহু, দাবি রিপোর্টে। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এদিকে হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে একটি ইহুদি বসতিতে ব্যাপক আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। সেখানে অন্তত 50টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, এই হামলা গাজার নির্যাতিত জনগণের সমর্থনে এবং লেবাননের জনগণের প্রতিরক্ষায় পরিচালিত হয়েছে, যাদের উপর গত এক সপ্তাহ ধরে ব্যাপক বিমান হামলা চলছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েলি বাহিনী বিমান হামলায় শহীদ করা 24 ঘন্টার মধ্যেই হিজবুল্লাহ এই হামলা চালালো। একই দিনে হিজবুল্লাহ আরো একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা অন্য একটি ইহুদি বসতিতেও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর এই পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে, যা গাজার পাশাপাশি লেবাননকেও ইসরায়েলি আগ্রাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। সূত্র ইরনার। এদিকে ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন, আতঙ্কে তেল আবিববাসী। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের খবরের মধ্যেই ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। শনিবার সন্ধ্যায় রাজধানী তেল আবিব এবং দখলকৃত মধ্য ফিলিস্তিনের দিকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এসব অঞ্চলে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র দখলকৃত ফিলিস্তিনের মধ্য অঞ্চলে নিক্ষেপ করা হয়েছে। এছাড়া তেল আবিবের উত্তর অঞ্চলে 2টি জেলায় সাইরেন বেজে উঠলে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী তেল আবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রস্থলের বড় অংশে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। ইয়েমেনি সূত্র জানিয়েছে, ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনের দিকে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। পশ্চিম তীরে অবস্থিত বসতিগুলোতেও সাইরেন বেজে উঠেছে বলে জানা গেছে। হিব্রু ভাষায় প্রকাশিত ইসরায়েলের আরো কিছু সূত্র জানিয়েছে, তেল আবিবের আকাশে এবং দখলকৃত ফিলিস্তিনের অন্যান্য কিছু অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব হামলা ইসরায়েলি বাহিনীর জন্য একটি নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে, যা চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে এক নতুন মাত্রা যোগ করেছে। সূত্র মেহের নিউজ এজেন্সির। এবার হিজবুল্লাহ প্রধানকে হত্যা করায় মুখ খুললেন খামেনি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক্স অ্যাকাউন্টে এটি জানানো হয়। ইসরায়েলের এমন দাবির পর প্রথমবারের মতো মুখ খোলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিবৃতিতে খামেনি লেবাননের অসহায় মানুষদের হত্যার নিন্দা জানান। তিনি বলেন, এটি ইসরায়েলের নেতাদের অদূরদর্শিতা এবং বোকামিকে প্রমাণ করেছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অবশ্যই জানতে হবে যে লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি করার ক্ষেত্রে তারা এখনো অনেক অপরিণত। বিবৃতিতে এই অঞ্চলের সকল প্রতিরোধ শক্তি হিজবুল্লাহকে সমর্থন করে এবং পাশে আছে বলে জানান তিনি। সেই সঙ্গে খামেনি সকল মুসলিমকে লেবাননের জনগণ ও হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। হাসান নাসরুল্লাহ হত্যার রিপোর্টের পর মুসলমানদেরকে ইসরায়েলের মোকাবেলা করার আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে দেশের ভেতরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেই জায়গায় উন্নত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি এই অস্ত্র ব্যবহারের নিয়ম ও পূর্বশর্ত পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করার কথা জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে রয়টার্স বলছে, ইউক্রেনের সঙ্গে 2.5 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে রাশিয়া, আর এতে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। এমনকি রাশিয়ার উপর ক্রুজ মিসাইল হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনকে গ্রিন সিগন্যালও দিতে পারে বলে খবর হয়েছে। এই রিপোর্টটি প্রকাশ্যে আসার পরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়ম ও পূর্বশর্ত পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার কথাও জানিয়েছেন। এতে আরো বলা হয়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয়, তাহলে জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এবার লেবাননে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে যা বললেন এরদোগান। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় তিনি লেখেন, 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলের গণহত্যা, দখল এবং আগ্রাসনের নীতি এখন লেবানন এবং লেবানিজ জনগণের উপর নিবিষ্ট হয়েছে। লেবাননের জনগণের জানমাল, বিশেষ করে শিশুদের ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে এই ঘটনাগুলোকে নিষ্ঠুর আক্রমণ বলে অভিহিত করেন এরদোগান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য সমালোচনা করে বলেন, যখন তেল আবিব তার সমর্থকদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ সহায়তা পায়, তখন তা বেআইনি, মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করে আরো বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের নির্লজ্জ রাজনীতি যা গাজা এবং রামাল্লাতে দেখা গেছে, তা এখন লেবানন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে দেখা উচিত নয়। তিনি যোগ করেন, কোন বিবেকবান ব্যক্তি এমন একটি গণহত্যা মেনে নিতে, এর বৈধতা দিতে বা বৈধ বলে মনে করতে পারেন না। তুর্কি প্রেসিডেন্ট এ সময় বিশ্ব সংস্থাগুলোর, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এদিকে পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত অন্তত 6 জন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত 6 জন নিহত হয়েছে। শনিবার জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চার্টার্ড হেলিকপ্টারটিতে 14 জন আরোহী ছিলেন। 6 জন নিহত ছাড়াও আরো 8 জন আহত হয়েছে। এদিকে সূত্রের বরাত দিয়ে আজ টিভি জানিয়েছে, হেলিকপ্টারের 3 জন রাশিয়ান ক্রু ছিলেন। হেলিকপ্টারে কোনো নাশকতা চালানো হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। আহতদের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিজবুল্লাহ প্রধানকে হত্যায় অভিযানের অনুমোদন দেন নেতানিয়াহু, দাবি রিপোর্টে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে নির্মূলের জন্য অভিযান চালাতে অনুমোদন দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহু নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পূর্বাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে শুক্রবার ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই হামলায় নিহত হয় 64 বছর বয়সী হাসান নাসরুল্লাহ। নেতানিয়াহু হিজবুল্লাহ প্রধানকে নির্মূল করে দেওয়াকে ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলের উত্তর অঞ্চলের সীমান্তে নিরাপত্তা পুনর্স্থাপনের জন্য এটি একটি পদক্ষেপ বলে জানান তিনি। দেশের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু আরো বলেছেন, হাসান নাসরুল্লাহ ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের উপর অসংখ্য হামলার জন্য দায়ী ছিলেন। এর আগে গতকাল ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করে, হাসান নাসরুল্লাহকে টার্গেট করে যে হামলা চালানো হয়েছিল, সেই হামলায় হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে। আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হাজি হালেবি এক ভিডিও বার্তায় বলেন, এখানে বার্তা খুব পরিষ্কার। ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দেবে, তাদের কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা জানি। এদিকে হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এবার হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এর আগে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের রাজধানী বৈরুতে রাতভর চালানো বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে,
হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এক এক্স পোস্টে জানিয়েছেন, হাসান নাসরুল্লাহ মারা গেছেন। ইসরায়েলি বাহিনী আরো জানায়, তাদের হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের সামনের সারির কমান্ডার আলী কারকিও নিহত হয়েছেন। এছাড়াও আরো কয়েকজন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে চালানো হামলায় তারা নিহত হন বলে দাবি ইসরায়েলের।